বয়স আমার কুড়ি কুড়ি ভাগ্যা গেল চুল আর দাড়ি চোখে যেন দেখি থোড়া থোড়া ভাই বন্ধু। জীবনের শেষ ভাগে এসে সহজ সরল মানুষগুলোর স্মৃতির ভেলায় আজও উঁকি দেয় অতীতের উৎসব মুখর গ্রাম। কেমন ছিল তাদের চৈত্র সংক্রান্তি, এমন প্রশ্নেই চোখে মুখে খুশির ঝিলিক। বড়ি ভাতা কলা পাতা আগে দিত, কলা পাতার মধ্যে বইতাম রে খাইতাম, তাই করতাম। আব্বা করতে করতে পয়সা লিয়া না দিলে টিকার বাড়ছি পয়সা দাও মেলা দামো গেছি মেলা মেতে এই নানান তার এটা উঠছে তো আনছি। চৈত্র সংক্রান্তি মানেই গ্রামে গ্রামে মেলা। প্রস্তুতি শুরু হতো অনেক আগে থেকে। দম ফেলার সময় নেই কটকটি, নিমকি বা মিঠাই কারিগরদের। এসব এখন কেবলই অতীত। আধুনিকতার আড়ালে ঢাকা পড়েছে গ্রামের সেই উৎসব। হালকাতা নিয়ম হইলো পাখি নিলে তাকে দাওয়াত করে আইলো দানা শুধুল আমিও পাইলাম। রঙের সুতোয় মায়ার বুনন হয়তো আছে ঠিকই, কিন্তু সময় বদলে গেছে অনেকটা। গামছা বুনে বার্ধক্যে পৌঁছানো এই তাঁতির কাছেও শৈশব বলতে চৈত্র সংক্রান্তি বা বৈশাখের আমেজ। মেলা তো মেলা ওই কত খাওয়া খাদ্য করছে, হ্যাঁ সময় মেলা জমছে, 12-14 দিন আগে মেলা জমছে, আর কাপড় বিক্রি হয়েছে বেশি করে। বছরের শেষ দিনেও কৃষকের প্রশান্তি, নতুন ধানের নুয়ে পড়া শীষে। কৃষিপ্রধান বাঙালির বর্ষগণনা প্রচলন হয় ফলনের হিসেবে। একটি বছরের শেষ, নতুন বছরের শুরু। মাঝখানের এই সময়টাতে হালখাতা, পূজা পার্বণ, এমনকি জারি সারি গান অথবা কীর্তনের আড্ডা, সব মিলিয়ে জমে উঠত চৈত্র সংক্রান্তি। আবহমান কাল থেকে সহাবস্থানে থাকা সব ধর্মের মানুষ উৎসবকে নিয়েছে নিজেদের মতো করে। হয়েছে আদান প্রদান, অস্থিমজ্জায় লুকিয়ে আছে অসাম্প্রদায়িক চেতনা। কুলার মধ্যে ব্যাং বানতো, বাঙ্গা হাড়ি বাঙ্গা লইতো, কুলার মধ্যে লইয়া পরে বাড়ি বাড়ি হারতো, অকল লগের সাথে আমরা হারতাম। গরমে অনেক অসহ্য হয়েছে, তখন আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আল্লাহ তুমি একটু জমি এক দিতা। চৈত্র সংক্রান্তির মধ্যে অনেক আনন্দ ফুর্তি হতো, হিন্দুরা পূজা পার্বণ করতো, উৎসব করতো। গেরস্তের উঠোনের উৎসব এখন শহরের প্রাঙ্গণে। সময় পাল্টে গেলেও আজও গ্রামে শৈশব খেলা করে আপন মনে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, 2500, নারায়ণগঞ্জ।